মানুষের প্রত্যাশা পূরণে নিশ্চুপ থাকায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে দলটির নেতারা বলেন, আর কোনো বিভক্তি নয়, সবাই মিলে দেশকে নতুনভাবে গড়তে হবে। ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভী বলেন, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নয়, প্রত্যেক নাগরিকের অংশগ্রহণে চলবে বাংলাদেশ। চট্টগ্রাম প্রতিনিধি তাম্মি মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে শান্তি শোভাযাত্রা আয়োজন করে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এ শোভাযাত্রায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ১.৫ দশকে ফ্যাসিবাদী শাসকের দলীয়করণ দুঃশাসনে দেশে চরম অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। তিনি বলেন, এখন রাষ্ট্রে আর কোনো বিভক্তির রাজনীতি চলবে না, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি বলেন, ফ্যাসিবাদের পলায়নের পর মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অস্পষ্ট ভূমিকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরও অনেকে বলেছে সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। পরে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।